আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ শুক্রবার 14 আগস্ট 2026। জাস্ট পাকা মসজিদ, 60 ফিট রোড, মিরপুর। এখানে জুমার নামাজ পড়লাম, বের হলাম, পাশের একটা রেস্টুরেন্টে লাঞ্চ করলাম। তো এখন প্ল্যান আছে বিকালে বাড়িতে চলে যাব। দেশের বাড়ি কুমিল্লা 14 গ্রাম। এবং দেশে কিছুদিন থেকে, মানে গ্রামের বাড়িতে কিছুদিন থেকে ওই আমার দোকানের কিছু ব্যবসা আছে, সেখানে কিছু কাজ করে আসছি। এরপর হয়তো চিটাগাং যাব। চিটাগাং থেকে এসে আবার ঢাকায় আসতে হবে 2 সপ্তাহ পরে। কারণ জিনিসটা এমন হয়ে গেছে, ঢাকায় পড়াশোনা করেছি, চট্টগ্রামে পড়াশোনা করেছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করেছি, যার জন্য সব জায়গায় মানে একাকারভাবে জড়িত, মানে সম্পৃক্ততা সব দিকে আছে, সব জায়গায় আছে। তো এই জন্যে আজকে কতগুলো কথা বলবো ভাবছি, জাস্ট শর্টলি কিছু কথা বলতে চাচ্ছি। কালকে তো ঘুমাতে পারিনি, তাহাজ্জুদ পড়তে উঠছিলাম, কিন্তু রাগ করে আর পড়ি নাই। এত বেশি স্টোমাকে গ্যাস দেয়, এই সন্ধ্যার পরে খাওয়ার পর থেকে শুরু হয়। আমি তো জানি স্টোমাকে গ্যাস দেয় তারা যারা মেন্টাল হেলথ খেলে। আরে আমাদের নারী মা বোনেরা তো স্টোমাকে গ্যাস দেয় ভাই, এরা কেউ ডাক্তারের পর্যন্ত বলতে পারবে না লজ্জায়, কারণ এটা এমন এক জিনিস। হ্যাঁ, তো আমাদের শুধু যে আমি বলবো নিচের গোয়েন্দারা দেয়, আমি মনে করি উপরের গোয়েন্দারাই এখন বেশি, গোয়েন্দা বলতে ইন্টেলিজেন্স বলি, আমি মাঝে মধ্যে বাংলায় গোয়েন্দা বলে ফেলি। তারা সেই স্বনামধন্য ইন্টেলিজেন্সরা স্টোমাকে বেশি গ্যাস দেন বলে আমি মনে করি। হ্যাঁ, এখন আমার অভিজ্ঞতা ব্যাপক। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমার অভিজ্ঞতার সাথে কোনো ইন্টেলিজেন্স ইউনিট সামগ্রিকভাবে, মানে অ্যাজ এ হোল পর্যন্ত মানে কম্পিট করতে পারবে না, পাত্তাই খাবে না। এত বেশি আমার অভিজ্ঞতা, যাকে 24 ঘন্টা হত্যা করার চেষ্টা করে। আর গতকালকে যে ইয়াটা দিয়েছিলাম শান্তিনগর, সেখানে শান্তিনগরে আমি বলেছিলাম যে গতকালকের যে ভিডিওটা, যে আমাকে গুলি করেছিল, এটা আল্লাহ অন্য আত্মা থেকে কপি করে এনে আমার এখানে বসিয়ে দিয়েছেন এবং এটা ফ্রিজে রেখেছেন। এটা তো আমার শোনা হয়তো ইন্টেলিজেন্স থেকে, এটা ছাড়া অন্য কি হতে পারে? কারণ আমি অনুভব করলাম যে গুলি ভিতরে ঢুকেছে। আর এটা একবার নয়, আমার মনে হয় আজকের এই 15 বছরে 2012 সালে আমার প্রযুক্তি ব্রিটিশ গভর্নমেন্ট ইমপ্লান্ট করেছে, এরপরে অনেক দেশ আমাকে হত্যার চেষ্টা করেছে। পৃথিবীর বড় বড় দেশ কেউ বাকি নাই, আমেরিকা, ইসরায়েল, আজকে বলেন ইউরোপের কান্ট্রিগুলো বলেন, ইংল্যান্ড তো আছেই, তারা দিয়ে শুরু। তো এগুলো বলার সেদিকে যাওয়ার দরকার কি? আই ডোন্ট গেট ক্রেডিটেড মাইসেলফ বাই সেইং লাইক দিস। আপনারা বুঝতে হবে যে আমি সত্য বলি, এবং সত্য বলি বিধায় আল্লাহ এখনও রেখেছেন। আল্লাহর প্রয়োজন পড়বে, আল্লাহ আমাকে নিয়ে যাবেন। বরং ওপর থেকে কত মানুষ যে আল্লাহ নিচে নামায়, কত নবী রাসূলের আত্মা, শত শত আত্মা, এক একজন। আমরা বাবা আদম, যাকে আমরা গড বলে, আমি যে গত ইয়েতে যে ইয়েটা দিয়েছি, খ্রিস্টানদের যে ওই ত্রিশক্তি বা 3 ইয়ের যে ইয়েটা, ওই যে গড দ্য ফাদার, সান অফ দ্য গড এবং দ্য হোলি স্পিরিট, এই যে এটার মধ্যে আমাদের বাবা আদম যদি 950 বছর, 900 বছরের উপরে তো উনি পৃথিবীতে ছিলেন। তো এই 950 বছরে ওনার হয়তো 1000-এর উপর আত্মা সেখানে সিস্টেমে সেভ আছে। আল্লাহ যদি ওনার অন্তত 30-40টা আত্মা পৃথিবীর বিভিন্ন জায়গায় নামিয়ে দেন, বিভিন্ন বয়সের আত্মা, কারণ ছোট থেকেই তো আত্মাগুলো সেভ হয়। এবং তারা বাবা আদমকে তো আমরা অনুসরণ করে আসছি, বাবা আদম মা হাওয়ারই আমরা সন্তানাদি। তো এখন কে কোথায় আছে? আমার মনে হচ্ছে উপরের ইন্টেলিজেন্সরা কিছু কিছু পেয়েছেন, যে কোন নবী রাসূল বিভিন্ন ইয়ে দিয়ে তাদের বিভিন্ন বয়সের কোনো স্পেসিফিক পার্টিকুলার আত্মার এইখানে বিভিন্ন নামে বসবাস করছেন, তাদেরও এখানে সন্তানাদি আছে। আপনি পৃথিবীতে, কালকে আমি লিখেছি আর্থলি লাইফ ইজ বেটার দেন দ্য ইটার্নাল অর হেভেনলি লাইফ। তাহলে আপনি সেটা বেটার হলে সেখানে যেয়ে তো বলতে পারেন পৃথিবীতে কত সুন্দর দিন কাটেছি, আর এখানে আমরা কি অবস্থায়, কত বাজে অবস্থায় আছি।
তাহলে আল্লাহ প্রয়োজন আপনাকে এখানে নামিয়ে দিবেন। এখন কোন আত্মাকে নামাবেন? আপনার আপনার কত আত্মা সেখানে সেভ আছে সিস্টেমে। এনিওয়ে, সেদিকে আমি যাব না। আমি কিছু কথা বলতে চাচ্ছি। প্রযুক্তি দিয়ে আমি মনে হয় সকালের দিকে কিছু ঘুমাইছি। তো স্টোমাকে এত গ্যাস দেওয়ার কারণ কি? মেন্টাল হেলথ খেলে। মেন্টাল হেলথ, আমার মেন্টাল হেলথ হবে কেন 15 বছর? মেন্টাল হেলথ হলে ওরা কেন ইয়ে করবে? অর্থাৎ ছলে এখানে পক্ষ প্রতিপক্ষ। ওরা মেন্টাল হেলথ খেলে যে আমাদের ইসলামের দলটাই বেশি, আমরা মুসলমানরাই। হ্যাঁ, 3 খেলতে হবে। আসলে তো মা ছেলে 2 জন, এটা সবাই ইতিমধ্যে বুঝে গেছে। হ্যাঁ, আমার ভাইরে আল্লাহ কি টাইটেল দেয় জানি না, আমার ইমিডিয়েট বড় ভাই। ছোটো ভাইকেও নিয়েও আরেকটা ইয়ে খেলে, কারণ তারা সবাইকে আল্লাহ বাসায়, তাদেরকেও অনুরূপ পাওয়ার দিয়েছে, কিন্তু তাদেরকে কোনো বার্তা দেয় নাই। আর আমি আল্লাহর বার্তাবাহক হিসাবে আমাকেও আল্লাহ জানান নাই যে তোমার ভাই এটা হবে, তোমার ওই ভাই এটা হবে। আমাকে জানিয়েছেন শুধু মা। আপনার মনে রাখবেন 2টা কিস। একটা লন্ডনে আমার মা দিয়েছিলেন, ওরা প্রযুক্তি দিয়ে দিয়েছে আমি মনে করি, যেটা আমি ব্রিটিশ গভর্নমেন্টকে ইমেলে লিখেছিলাম, যার জন্য তারা মাকে নিয়ে খেলা শুরু করেছেন। হ্যাঁ, আমি লিখেছি, আমি যখনই ওই বাসা থেকে এসেছি, যে বাসা আমার পিছনে প্লাস করতেছিল এবং পুলিশের গাড়ি দেখেছি আমি আমার যে ড্রয়ারটা আসলে 4 তাকের, আমি 2 তাক বলেছি, 4 তাকের, 4 তাকেরই ড্রয়ার। তো ফাইল ক্যাবিনেট যেটাকে বলা যায়, সেটা যখন পরিষ্কার করছি বাইরে, সেটার মধ্যে কিছু ফাইল টাইল ছিল, একটা এম্বোস ছিল, এম্বোসটা রেখে দিয়েছি। সেটা আমার ভয় ছিল। ওইখান থেকে এসে আমি যখন বাসায় অজু করে, একটা লাল লুঙ্গি ছিল আমার, লাল লুঙ্গিটা বসে আমি আল্লাহর কাছে প্রার্থনায় কোনো নামাজ পড়া ছাড়াই মুনাজাত ধরছি যে আল্লাহ আমাকে বাঁচাও, এত ষড়যন্ত্র আমি আমার জীবনে দেখি নেই, আমাকে নিয়ে এত ষড়যন্ত্র। সরি, আসলে পাশে একটা রেস্টুরেন্টে, এটাতে মাঝে মধ্যে খাওয়া দাওয়া করি, 60 ফিটে এক জায়গায় চা খাচ্ছি আর কি। ভাবলাম একটু ইয়ে দিয়ে বলে যাই কিছু, দেশে বাড়িতে যাবো, আবার কখন আসি, মানুষ একটু আপগ্রেডেড থাকলো তারাও খুশি থাকবে, কারণ তাদেরও সুখ দুঃখ আছে। তাদের, আমার স্টোমাকে এত গ্যাস দেয়, তাদের স্টোমাকে যে কত গ্যাস দিচ্ছে তাদের বাচ্চাদেরকে, ইয়াদেরকে। আমি যখন এখানে ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখি চোখের চারদিকে কালো দাগ, মহিলাদের কালো দাগ, তাদের আগের যে হ্যাপি লাইফ ছিল ওটা কিন্তু নাই। তো আমি, আমার পেটে গ্যাস দেয় এটা বললে আমি ছোটো হয়ে গেলাম তা কিন্তু নয়। তারা কিন্তু ডাক্তারকেও বলতে পারছে না যে স্টোমাকে গ্যাস হয়, গ্যাসের ওষুধ খা। আমি বললে গ্যাসের ওষুধ খেয়ে কোনো লাভ নেই, ওটা প্রযুক্তি দিয়ে দেয়। আর বিভিন্ন ধরনের গ্যাস আছে। এনিওয়ে, খণ্ড খণ্ডভাবে বিভিন্ন কোনো প্ল্যান ছাড়াই কথা বলতেছি। আমি একটা জিনিস দেখেছি, আমি তো আসলে আল্লাহ আমাকে যে গিফট দিয়েছেন, আমি 2টা কিসের কথা বলেছি। একটা কিস হলো আমার মায়ের, সেটা প্রযুক্তি দিয়েছে। যখন আমি মুনাজাত ধরেছিলাম, ঠস করে দেখি আমার মা কিস দিয়েছে, তো ওটা প্রযুক্তি দিয়েছে। কারণ এর আগে আল্লাহ জিজ্ঞেস করছে, ওই কি ইয়াটা দিয়েছে, ধরেন আমার মাথায় ইমপ্লান্ট করলো জুলাই 2 বা 3 তারিখ, এটা হয়তো 30 জুন ছিল বা 1 তারিখ ছিল জুলাইয়ের, ওটা 3 তারিখ হলে এটা 1 তারিখ হয়তো, এরকমই ইয়াটা ছিল। এটা গোয়েন্দারে ভালো বলতে পারবেন স্পেসিফিক ডেটটা। আর আমার পিয়ান্সে যেটা দিয়েছে মশারির ভিতরে, তখন তো আমি ল্যাব গায়ে দিয়া চিটাগাঙে, যেটা 1993 সাল আমি বলি, কারণ প্রযুক্তি ঢুকাইছে আমার ডান রানের বা উরুর মধ্য দিয়ে, কিন্তু তখনই তো আমি অসুস্থ ফিল করছি। প্রায় 15 দিন যাবৎ আমি খুবই অসুস্থ ছিলাম, মানে ভয় বেশি পাইতাম। বাড়িতে চলে গেছিলাম, আমার মা ওই যে তাবিজ দিল হুজুর থেকে এবং তেল ফোড়া দিল, এটা গায়ে মাখতাম, জানতাম যে জিনে ডিস্টার্ব করছে। হ্যাঁ, যে বলে না তোমাকে আশিকে পেয়েছে, তাদের ভাষায় আর কি, হুজুরও তাই বলে। এনিওয়ে, সেই কিসটাও যে আমাকে এখানে কিস দিয়েছে, এবং এত বেশি পাওয়ারফুল কিস আমার এই কপালে, সেটাও আমার ফিয়ান্সে দিয়েছে আজকে, যে ফিয়ান্সে। কারণ তারা মিলেই, আল্লাহ তো 2 জনকে কাজ দিয়েছে, 2 জনই মহিলা। এই যে মাথার মধ্যে যেটা বসানো, 2017 সালের 7ই মার্চ আল্লাহ যেটা বসিয়েছেন, যেটাকে ফলো করে প্রতিদিনে আসে, আমাকে কিছু করতে হয় না। এর লাগে যেন চুম্বুকে আকর্ষণ করে, এখানে ঘুরে ঘুরে আসে, ওপরে ফেরেস্তারাও তাই। তো মাকে হাইলাইট করে, এটা তো ওদের কৌশল, আমি আগে বলেছি। আপনারা দেখেন, এই সরকার, এই তারেক জিয়া সরকার গঠন করার পর তারেক জিয়ার এত সমস্যা ছিল, আসতে পারতো না এমন ইয়ে। আমি কতগুলো কথা না বললে নয়, একটু বললে সরকারেরও উপকার হবে আমি মনে করি। কারণ তারেক জিয়া হয়তো শুনতেছেন না, উনি যেই সকল ইন্টেলিজেন্সের কথা শুনেন সেটাও তো যথেষ্ট সাফিসিয়েন্ট না। তো ব্যাপার হচ্ছে, মালয়েশিয়া গেলেন,
এরপরে গেলেন চায়না, দেখেন ওর ডান দিকটা মালয়েশিয়ার এম, চায়না সি মানে আমাকে বুঝিয়েছে, মালয়েশিয়ার এম মানে মাকে বুঝিয়েছে, মাদার। এবার ইন্ডিয়া জাপান চিন্তা করতেছে, ইন্ডিয়ার আই যদি আমার মা হয়, জাপানের যে আমি, তারাও উত্তর দিকে আমাকে খেলেই বলবো, কারণ এটা তো সত্য না। ডান দিকে আমি 1 2, এটা তো আমার টাকা, আমার টাকার জায়গায় মা থাকবেন কি করে? হ্যাঁ, মা কিস দিয়েছে, কিন্তু আল্লাহ তো 2023 সালে বলেছে যাদেরকে তুমি আগে ভালোবাসো তারা ওই দিকে চলে যাবে। মাকে মায়ের জায়গায় বসাইছে, মায়ের কালার হলো এখন কালো, কিন্তু তারপরে ওরা বাড়াবাড়ি করে যে 3 খেলে 3 খেলে 3 খেলে। আমার হুন্ডা নিয়ে কি হয়েছে দেখেন, হ্যাঁ, হুন্ডা আর পাই না, এই হুন্ডা জব্দ করেছে, এটার পিছনেও মানে গোয়েন্দা তো মিথ্যা কথা বলে, অনেকের নাম বলে, আমি সেদিকে গুরুত্ব দিই নাই। আমি গত কয়েকদিন 3 থেকে 4 বার 3 দিন পরপর, আমার মনে হয় 3 দিনে আমি গিয়েছি পরপর যে রমনা থানার ওসির কাছে, এবং উনি অ্যানাউন্সমেন্ট করলেন আমার রেজিস্ট্রেশন, হুন্ডার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, যে যেই জায়গায় পাবো এটা অ্যাটাক করো, এবং ক্রিমিনাল যে চোর যে তাকেও অ্যারেস্ট করো, পরে দেখা যাবে। আর এদিকে বিএটিও আমি লাগিয়ে রাখছি, বিএটি এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার দুজনের সাথে কথা বলেছি, এক জায়গায় সাসপেন্ড করব হুন্ডা রেজিস্ট্রেশন, আরেক জায়গায় উনি আমাকে হেল্প করেছেন যে আমার ড্রাইভিং লাইসেন্স পাচ্ছি না, আমি ঢাকা শহরে এইভাবে ছিলাম, এখন যে পরিস্থিতি একটু একটা হুন্ডা হলে তো যোগাযোগের সুযোগ সুবিধা হতো। তো আসলে কি বলবো, নিচের সরকার, আমি ভোট দিলে সরকার হয়, হওয়ার পর ওরা পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়, ওরা চেঞ্জ হয়ে যায়, ওরা মানুষের মাথায় বলে এই রাষ্ট্রপতি, আমার মাথায় বলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী। আরে কার মন্ত্রী হবো? আমি তো জীবনে বিএনপিকে ভোট দিয়েছি, আমার ভাই কুমিল্লা 11 থেকে কামরুল হুদা ভোটে দাঁড়াইছেন, আমি ভোট দিছি বলে আল্লাহ তো দেয় বিএনপি সরকার গঠন করতে পারছে। আওয়ামী লীগকে 3-3 বার ভোট দিছি, 3-3 বার ওরা সরকার গঠন করছে, সামনে কারে ভোট দেবো আমি এখনো বলতে পারি না। তো তাই বলে বিএনপির এগেনিস্ট তো যাই নাই, আল্লাহর বার্তা যখন যেভাবে আসে সেইভাবে বিএনপিকে এখনও সাপোর্ট দিই, মাঝে মধ্যে হয়তো অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোকেও দিতে হয়, কারণ আল্লাহ তো সকলের জন্য, আমার বার্তাটাও সকলের জন্য। আমি দেখি কে আমাকে ভালোবাসে, কে আমাকে সম্মান করে, কে আল্লাহর বার্তাগুলো বিশ্বাস করলো। আর টর্চার তো আসি, এত টর্চার দরকার কি? আমি কি সমগামী হলে এই পাবলিক বাসে চড়ি কী করে, রাস্তায় হাঁটি কী করে একা একা, কই আমার পিছনে কি পলিটিক্যাল লোক থাকে কিনা? এটা বলে বলে ব্ল্যাকমেল করার দরকার কি? হ্যাঁ, ইসলাম কি এভাবে প্রতিষ্ঠিত হয়েছে? ইসলাম তো সত্য কথা বলে, এই ভণ্ডামি করে ইসলাম তো প্রতিষ্ঠিত হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, দাঁড়িয়ে রেখেছি, আল্লাহ হজ করে আসছি, 7 বার চক্কর দিছে, কাবাঘরের দরজা খুলছে। হ্যাঁ, এই যে আমরা তো ইসলামের বিরুদ্ধেও না, নবীর জন্য নামাজ পড়ি, নবীর জন্য টাকা দিই, আজকেও তো ওই মসজিদে টাকা দিয়েছি, যে টাকাটা দিয়েছি 20 জনের জন্য দিয়েছি। আমরা 4 ভাই, আমার মা বাবা 2 জন, 6 জন, আমরা 4 বোন, কতজন হলো? 10 জন, এবং আমার এই যে বাদামি বনের 4 জন, 14 জন, আমার 2 ফেরেস্তা যে ইমপ্লান্টের মধ্যে 16 জন, এবং 1 লাখ 2 লাখ টাকার 2 মহিলা 18 জন, নবী মোহাম্মদ এবং জিসাস খ্রিস্ট খ্রিস্টানদের এই 20 জনের জন্য হিসেব করে টাকা দিয়েছি, নিয়ত করি যে আল্লাহ টাকা দিলাম। আমি এটাই করি, মাঝে মধ্যে 50 জনের জন্য দিই, কারণ এটা রেকর্ড থাকবে, আমাকে বার্তা দিয়েছে, আমি তো তাই করি। আর এখানে লুকানোর কিছু নাই, কিন্তু ইসলাম লুকায় কি সেটা আমি আস্তে ধীরে বলবো। কোথায় তাদের দুর্বলতা? আমরা আমাদের নবীর চেহারা পাই নাই, কিন্তু সোশ্যাল মিডিয়া উল্টেলেই জিসাস খ্রিস্টের এত আত্মা পাই। আমি একটা লেমিনেটিং করে রাখছি প্রিন্ট করে, কারণ এটা নিয়ে কথা বলবো। কই আমাদের নবীর এটা তো আসে না, আসলো মানুষ চিনে না কেন? কেন তারা উপর থেকেই ফোর্স করে, তারা কি পাঠাতে পারে না? তো নবী ধর্ম নিয়ে কথা বলতে চায় না, কারণ নবীকে নিয়ে কথা বলা যাবে না, ধর্মকে নিয়ে কথা বলা যাবে না, সেটা ডাইরেক্ট ওইখান থেকে ইয়ে। কিন্তু মানুষের প্রতি আজকে 15 বছর একটু তো শ্রদ্ধাবোধ, সম্মান থাকতে হবে। হ্যাঁ, এত টর্চার, এত মানুষের মাথায় মিথ্যা কথা বলা, এত অপবাদ, এত রটনা, এত গুজব, দ্যাট শুড বি এন্ডেড ভেরি সুন। হ্যাঁ, আমি কিছু কথা বললাম, এনিওয়ে কিছু আমি এখানে যে জায়গা আসি একটা আসলে যেটা আমি বলবো প্যারাগন মার্ট বোধহয়, তো এখানে কিছু কাস্টমার আসে মাঝে মধ্যে, কথা লম্বা করতে চাই না, আজকে এখানে রাখছি। সবাইকে মাঝে মধ্যে এইভাবে শেয়ার করলে আমি মনে করি মানুষ বুঝতে পারবে আমার জিনিসগুলো। আপনারা হয়তো আমি কথা দ্রুত বলি, আপনারা বারবার রিপিট করবেন, শুনবেন, প্রতিটা ওয়ার্ড আমার সত্য, বিট করার কেউ নেই। নো, আর আমি যে বলি ওই যে আমি দেখছি আমার পিএনসি আংটি পরাই দিছে,
সেটাও আমার কোন আত্মা, এখান থেকে আমি এরকম করি আল্লাহকে, হ্যাঁ, বো ডাউন করি আর দেখি যে আত্মা গিয়া রিং পরা দিচ্ছে, আমাকেও সে রিং পড়েছে, আল্লাহ দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এবং অনেক পাশে একটা কমিউনিটি সেন্টার মতো অনেক মুসলমান যাদের পরিধানে ছিল সাদা জুব্বা, নিচে পায়জামা রিয়ার, তো ওইটা তো দেখার বিষয় না, ওইটা দেখা যায় না, কিন্তু তাদের যে সবারই দাঁড়িয়ে ছিল প্রায় মানে আমি যতজনকে দেখছি ততজনের দাঁড়িয়ে ছিল, এবং তাদের চেহারাগুলো ওই মিডল ইস্টের মানুষের যেরকম সাদা চেহারা ওই রকম চেহারা। তো ওই আংটি পরা দিছে আমার ফিয়ান্সে, এখন একটা ইনস্টিটিউশন, যদিও আমার তার মুখ পড়া থেকে শুরু, সে দেখালো ঠেস করিয়ার পরে হাওয়া হয়ে মিলে গেল, কালো ফেরেস্তাও তাই করলো। কিন্তু এর পরবর্তীতে আমি আমার আল্লাহর কাছে মুনাজাত করেছি, কারণ আমি ক্ষিপ্ত ছিলাম বিভিন্ন ইস্যু নিয়ে। আমার পিয়ান্সে হয়তো কিছু কিছু জিনিস রেকর্ড করে নাই, যখন বলে যে কোর্টে উঠবে, আমি ল পড়েছি, আমি বুঝি কত ইস্যু এখানে সারা পৃথিবীর। আমাকে আমার প্রাইম ইস্যু যেমন আপনার প্রায়োরিটি ইস্যু, ওয়ান অফ দ্য প্রায়োরিটি ইস্যুস হলো আপনার এই যে হুন্ডা, যে হুন্ডাতে আমি কতজন উঠেছি, যে হুন্ডার এত হুন্ডাওয়ালা মারা গেল, কই কি হচ্ছে, এই হুন্ডা নিয়ে এত খেলা খেললো, আমি আমার হুন্ডা রাখতে পারি না, আর গোয়েন্দা আমাকে প্রতিদিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী বানায় ফেলা। আমি তো বিএনপিকে ভোট দিছি, কিন্তু জীবনে বিএনপি করি নাই। ওই বরং আওয়ামী লীগের সময়, হ্যাঁ, ভিক্টোরিয়া কলেজে যখন পড়ছি, ছাত্রলীগের মিছিল হয়েছে, পিছনে ছিলাম বা মিছিল ধরছি। ওই মুজিবুল হকের হয়েছে নির্বাচনে, মিছিল ধরছি মেয়াবাজার থেকে কাশীনগর পর্যন্ত, আমি মিছিল করে গেছি, পিছনে শত শত মানুষ। ওই মুজিবুল হক আবার বলছে তোমার গ্রামে একটা ওই বঙ্গবন্ধু স্মৃতি পরিশোধ করো বা করো, ঐক্যবদ্ধ করো সবাইকে। আমি সেখানে একটা ক্লাব করে দিয়েছি, মুজিবুল হক আসছে, তখন উনি রেলমন্ত্রী, না রেলমন্ত্রী না, হুইপ হুইপ ছিলেন বোধ হয় তখন, জাতীয় সংসদের হুইপ। তো উনি পিতাকাটি ওটা উদ্বোধন করলেন, পোলাবাইনের খেলার জন্য সরঞ্জামে দিয়ে দিলেন, আমাকে টাকা দিলেন, আমার গ্রাম থেকে পোলাবাইন আমার কাছে গেল, আমি এই যে স্টেডিয়াম যেখানে খেলা হয়, এই বাইতুল মোকাররম স্টেডিয়াম থেকে কিনে দিলাম ক্যারাম বোর্ড, এই লুডো, ছক্কা, ক্রিকেটের সরঞ্জাম, হ্যাঁ, তারপরে ভলিবল, এই যা যা লাগে। তো ওই কিছু রেকর্ড তো আছে আওয়ামী লীগের প্রতি, যেরকম মোজাফফর হোসেন পল্টুকে ডাইরেক্ট ফোন দিতে পারি, বা আমি স্টুডেন্ট ভিসার কাজ করি, আমার টাকা আমার এজেন্সি সিলেটের এক ছেলে, তার সাথে আমার আপিলের কন্ট্রাক্ট, যে 150 টাকার স্টাম্পে, হ্যাঁ, যে তুমি উইন করলে আমাকে 5 লাখ দিবা। তো তখন আপিলের টাকা পাই না, সে ভিসা নিয়ে নিছে, হ্যাঁ, তার পাসপোর্ট তার কাছে, কিন্তু কী জানি আমি রেখে দিয়েছিলাম তার মেইন ইয়েটা, যেটা নিয়ে তার পাসপোর্ট আনবে, সে দেখি যে আমি তো চেক করি, মানে আমি আপিল করছি, আমি জানি কোথায় কী। তো সে টাকা নিয়ে আর ফোন ধরে না। আমি পল্টু সাহেবকে বললাম, মোজাফফর হোসেন পল্টু, এই যে আওয়ামী লীগের যিনি, উনি তো মনে হয় প্রেসিডিয়াম সদস্য ছিলেন লাস্ট, এবং সবুজবাগ এলাকা থেকে নির্বাচন করছেন এক সময়, উনি আমাদের এলাকার, এবং ইউনিয়ন ইন্স্যুরেন্সে আমি প্রায় যেতাম, আমার হুন্ডার ইন্স্যুরেন্সটাও ইউনিয়ন ইন্স্যুরেন্সে করছি, কিন্তু পাই নাই আমি। গোয়েন্দা কত বিভক্ত করেছে, আওয়ামী লীগ লাগাজন আমাকে এত ভালোবাসে, কিন্তু আমার সব সিস্টেম থেকে সব মুছে ফেলছে, আর বিএনপি লাগাজন আমাকে এত ভালোবাসে, সব মুছে ফেলেছে। কই বিএনপি সাহায্য করে যে কই? আমি তারেক জিয়া সাহেবের কাছে 2টা ইমেল লিখছি, একটা ইমেলে তো আসে নাই। উনি কি পান নাই? উনি কি একটা রিপ্লাই দিতে পারতো না? কই আমরা তো ব্রিটেনে ছিলাম, আমি 10 বছরের উপরে, 10.5 বছরের মতো, সেখানে একটা এমপির কাছে লিখলে ওয়েদার মাই অ্যাপ্লিকেশন is successful or rejected, there would be a reply. I mean present first যোগ করে বলছি, এই জন্য চিন্তা করতেছিলাম। এনিওয়ে, আমি এটাই বোঝাতে চাচ্ছি, যখন আপনার একটা চিঠি লিখে একজন, সেটা রিপ্লাই কিন্তু ঠিকই দেয়, কই তারেক জিয়া সাহেব রিপ্লাই দেন নাই।